হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। দেখো, শীত তো বিদায় নিচ্ছে। এটা প্রকৃতির নিয়ম। অনেকে যারা শীতকে ভালোবাসো তাতে খুব দুঃখ হচ্ছে, আর যারা শীতকে ভালোবাসো না তাদের তো কোনো ব্যাপারই নেই। দেখো, আমাদের 6টা ঋতু আসে, 6টা ঋতু তো আর থাকে না। দেখো, 4টে ঋতু বিরাজমান: শীত, গ্রীষ্ম, বর্ষা আর শরৎকাল। এই 4টি হচ্ছে ঋতু বিরাজমান থাকে। আর দুটো ঋতু খুব একটা হয় না, যদিও বসন্তকাল সামান্য একটু থাকে, বিরাজমান থাকে, বেশিক্ষণ স্থায়ী থাকে না। বলতে গেলে আমরা বলতে পারি দুটো ভাগে ভাগ করতে পারি: শীত আর গরম। এই দুটোই আমরা ভাগ করতে পারি। আর বর্ষা দেখো, কোনো ঠিক নেই, কখন কোন সময় এসে হাজির হয় কোনো প্রকৃতির খেয়াল দেখো কোনো একটা নির্দিষ্টভাবে হয় না। ঠিক আছে, যাক, তো বললাম এদিকে প্রকৃতির দিক থেকে। আবার অন্য দিক থেকে দেখি, দেখো, শীতের যেমন এই বছরের দাপট বেড়েছে, তেমনি কিন্তু কুকুরের প্রোডাকশনও কিন্তু সে হারে বেড়েছে। দেখো, রাস্তাঘাটে যে হারে কুকুরের যে উৎপাত হচ্ছে, বাচ্চা কাচ্চা কুকুর হয়ে না আসে, এলিতে গলিতে কুকুর। দেখো, যারা কুকুর প্রেমী, যারা ভালোবাসো, তাদেরকে বলি, দেখো তোমরা কুকুরগুলো নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, রাস্তার দিকে সরিয়ে তোমরা নিয়ে যাও। দেখো, আর যারা কুকুর ভালোবাসো না, বিশেষ করে দেখো যারা কাজকর্ম করে বাড়ি ফেরে, অনেকে রাত হয়ে যায়, তাদের বাড়ি ফেরা খুব অসুবিধা হয়ে যায়। দেখো, তাদেরকে কামড় দিতে আসে, এমনকি অনেক কামড়ও খেয়েছে। দেখো, এমনভাবে তাড়া করে না, জীবন সংশয় হয়ে যায়। ঠিক আছে, দেখো বাইরের রাজ্যে আবার দেখো কুকুর নাকি নিধন করছে, শুনলাম হাজার হাজার কুকুর নাকি নিধন করেছে। দেখো, জিনিসটা শুনতেও খারাপ লাগলেও আবার একদিকে ভালো। দেখো, যে হারে দেখো কুকুর তেড়ে আসে বা কামড়াতে আসে, মানে কি বলবো, তখন আর মেজাজ ঠিক থাকে না, মানুষ অনেক রকম টেনশনে থাকে, অনেকে রোগে ভোগে। তা সে এবং ধরে বাইরের কাজ থেকে বাইরের দিকে যাচ্ছে, অনেক টেনশন নিয়ে, সেমন রোজগার নেই, ভালো ইনকাম নেই। তা সেই মুহূর্তে যদি রাস্তা দিয়ে যেতে যেতে কুকুরে তাড়া করে, তাহলে কী অবস্থা হয় দেখো। তা খুবই খারাপ লাগে। তা যারা তোমরা প্রেমিক আছো, যারা কুকুর প্রেমিক, তারা অবশ্যই রাস্তার দিকে কুকুরগুলো সরিয়ে নিয়ে যাও, তা তোমরা ভালোবাসো। ঠিক আছে, এটাই।